হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা অফিসিয়ালে সবাইকে স্বাগত। তো বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম যে ইউটিউবে শর্ট ভিডিও নতুন নিয়মে কিভাবে আপলোড দেবে। তো 2025-এ ইউটিউব নতুন নিয়মে আপলোড দিয়েছে শর্ট ভিডিও। তো সেই ভিডিওটা নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, স্কিপ করে দেখবে না, তাহলে বুঝতে পারবে না। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো চলো ভিডিওটা দেখে নাও। তো চলো আমার চ্যানেলে চলে যাব, আমার ইউটিউব চ্যানেলেতে আমি চলে যাব। দেখো ইউটিউব চ্যানেলে চলে এসেছি, আর এখানে অনেকটা গানের অপশান দিয়েছে। এবার এখান থেকে একটা আমি গান সিলেক্ট করব। আমি একটা অলরেডি ভিডিও শ্যুট করে রেখেছি, তো ঠাকুরের ভিডিও শ্যুট করে রেখেছি। দেখি এখানে ঠাকুরের ভিডিও আসে কিনা। তো এখানে যদি ঠাকুরের ভিডিও না আসে, মা কালীরই একটা ভিডিও আমি শ্যুট করে রেখেছি। তো সেই ভিডিও অবশ্যই ঠাকুরের গান দিতে হবে। তো সেই গান যদি না আসে তাহলে আমি গানটা সার্চ করে নেব। তো দেখো গানটা আসছে না, আমি গানটা সার্চ করে নেব। দেখো এখানে মা তারার সং বলে আমি গান সার্চ করব। দেখো মা তারার সং চলে এসছে অটোমেটিক। এবার এখান থেকে আমি একটা গান সিলেক্ট করে নেব। দেখো এই গানটা, এবারে এই গানটা আমি সিলেক্ট করলাম। এবার নিচেই দেখো একটা মা ছোট্ট করে একটা ছবি দেওয়া রয়েছে মা তারার, ওখানটায় ক্লিক করে এবারে নিচেই যে লাল বাটনটা আছে আর দিস ইজ সাউন্ড, এখানটায় ক্লিক করলে দেখো আমার ক্যামেরা চালু হয়ে গিয়েছে। এবার এখান থেকে কিন্তু তোমরা রিলস ভিডিও বানাতে পারবে। তো এখানে দেখো ফিল্টার আছে, এখান থেকে তুমি ফিল্টার নিতে পারবে, তোমার যেটা পছন্দ হবে তুমি সেটা নেবে। তো আমি একটা ফিল্টার নিলাম, এটা তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য। তো এই লাল বাটনটা আমি টিপে দেবো, দিলে এটা কিন্তু দেখো ভিডিওটা কিন্তু অটোমেটিক চালু হয়ে গিয়েছে। এটা কিন্তু রিলস ভিডিও হচ্ছে। দেখো এই রিলসটা কিন্তু হয়ে গিয়েছে। আর এখানে যে টিক চিহ্নটা আছে, এইটা টিক চিহ্নটা মেরে দিলে দেখো এই টিক চিহ্নটা মেরে দেবো। আর এখানে যে নেক্সট বাটন বলে লেখা রয়েছে, এখানটায় আমি নেক্সট টিপে দিলে কিন্তু আমার রিলসটা কমপ্লিট হয়ে যাবে। দেখো নেক্সটে টিপে দিলাম। আর এখানে থেকে আমি এবার কিন্তু ভিডিও ছাড়তে পারবো। তো এখানে অনেক রকম কাজ আছে, এই ভিডিওটা আমি ছাড়বো না, সেই জন্য আমি দেখাবো না। আমি একটা ভিডিও শ্যুট করে রেখেছি, তো সেই জন্য আমি ওই ভিডিওটা ছাড়বো, এটা ডিলিট করে দিলাম। এবার এখানে আমার গ্যালারিতে দেখো অ্যাড বলে লেখা আছে, এই সাইটে এই যে অ্যাড বলে লেখা আছে, এখানটায় আমি ক্লিক করব। এখানটায় ক্লিক করলে আমার অনেক ভিডিও আছে চলে আসবে। তো আমি একটা ভিডিও শ্যুট করে রেখেছিলাম, ইনশর্ট থেকে এডিট করে রেখেছি, তো সেই ভিডিওটা আমি ছাড়বো। দেখো এই নেক্সটে গিয়ে আমি ভিডিওটা চালু করলাম। দেখো আমার ভিডিওটা কিন্তু চালু হয়ে গিয়েছে। এবারে এইটাকে আমি ডান করে দেবো। দেখো এখানটায় ডান বলে রয়েছে, এখানটায় আমি ডান করে দেবো। এবারে যে টিক চিহ্নটা আছে, এটাতে আমি টিক চিহ্নটা মেরে দিলাম। দেখো আমার ভিডিওটা কিন্তু চলে এসছে। এবার এখান থেকে তোমরা ফিল্টার দিতে পারো, তোমার পছন্দ মতন তুমি ফিল্টার দিতে পারো। দেখো এখানে অনেক রকম ফিল্টার আছে, তোমরা দিতে পারো। তো আমার ফিল্টার লাগবে না, আমি ইনশর্ট থেকে এডিট করেছিলাম, তো সেই জন্য লাগবে না। আমি এবার টিক চিহ্নটা মেরে দিলাম, দিয়ে এবার নেক্সটটা ক্লিক করে দেবো। দেখো আমার ভিডিওটা চলে এসছে। এবার এখানে দেখো ওই ভিডিওর মধ্যে একটা ছোট্ট পেন্সিল মতো আছে, ওইটা আমি ক্লিক করে দেবো। এটা হচ্ছে কি এডিট করতে পারবে, এখান থেকে তুমি তোমার যেটা ছবিটা পছন্দ হবে তুমি সেটা মানে থাম্বনেল হিসেবে দিতে পারবে শর্ট ভিডিওতে। তো এই ছবিটা আমি নিলাম, এটা আমার থাম্বনেল হিসেবে আমি দিয়ে দেবো, দিয়ে টিক চিহ্নটা মেরে দিলাম। দিয়ে এখানে এবারে টাইটেল দিতে হবে। দেখো আমি টাইটেল লিখবো, যাই হোক এটা হচ্ছে কি ঠাকুরের গান, ঠাকুরের ভিডিও, সেই জন্য আমি ও মা তারা লিখবো। ও
মা তারা, দেখো ও মা তারা লিখলাম। এবার আমি দেবো হ্যাশট্যাগ। তোমাদের শর্ট ভিডিও ছাড়ো বা বড় ভিডিও ছাড়ো, তোমাদের কিন্তু হ্যাশট্যাগটা অবশ্যই দিতে হবে। দেখো এই হ্যাশট্যাগটা দিয়ে দিলাম, দিয়ে এবার এখানে লিখবো শর্টস। দেখো আমি শর্টস লিখে নিচ্ছি। তোমরা শর্ট ভিডিও ছাড়বে, তাই জন্য তোমাদের শর্টসটাও অবশ্যই লিখতে হবে। এবারে লিখে আমি এখানে কিছু স্টিকার দিয়ে নেব, দিয়ে এখানটায় এবার আমি লিখব, যাই হোক আমি বাংলা গান দিয়েছি, যদি হিন্দি গান দাও তাহলে হিন্দি সং বলে লিখবে, আর বাংলা গান দিলে বাংলা সং বা বেঙ্গলি সং তোমরা যেটাকে একটা লিখবে। হ্যাঁ আমি লিখে দিলাম বাংলা গান, বাংলা গান বলে আমি লিখবো। তো একটু দেরি হচ্ছে আসতে। তো বাংলা গান আমি লিখে দিলাম। এবারে নিচে এসে এখানটায় দেখো আনলিস্টেড করা রয়েছে, তো এখানটায় কিন্তু পাবলিক করতে হবে। তো আমি এখন পাবলিক করব না, আমি এখন আনলিস্টেড করে রাখবো, কেননা তোমরা ভিডিওটা ছাড়ার পরে যদি তোমাদের কোনো সমস্যা দেখা দেয়, তাহলে কিন্তু যদি তুমি পাবলিক করো তাহলে তোমরা সমস্যায় পড়তে পারো, তাই তোমরা আনলিস্টেড করে রাখবে। আর এটা লোকেশান, আর এখানটায় সিলেক্ট করতে হবে। এখানটায় দেখো ইয়েস ইট ইজ মেড ফর কিডস, এটা কিন্তু তোমরা কখনোই দেবে না, তোমরা 2 নম্বরটা দেবে, নো ইট ইজ নট মেড ফর কিডস, মানে এইটা শুধু বাচ্চারা দেখবেন, এটা সবাই দেখবে। আর ওপরের যেটা ওটা শুধু বাচ্চাদের জন্য। তো সব কিছু মোটামুটি হয়ে গিয়েছে, আমি এবার আপলোড করে দেবো ভিডিওটা। এখানটায় তোমরা সেভ করে রাখতে পারো ভিডিওটা। এবার আমি আপলোড করে দেবো। দেখো ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। দেখো আমি ব্যাক করে আমার চ্যানেলে চলে যাব। দেখো ভিডিওটা আপলোডিং হচ্ছে। তো একটু দেরি হচ্ছে। তো দেখো ভিডিওটা আপলোডিং প্রায় হয়ে গিয়েছে, 100% হয়ে গিয়েছে। একটু দেরি হচ্ছে। তো দেখো আমার ভিডিওটা কিন্তু আপলোডিং হয়ে গিয়েছে। এইবারে আমি দেখো ভিডিওটা কিন্তু আমার চালু হয়ে গিয়েছে, কিন্তু এটা পাবলিকের কাছে যায়নি, কেননা এটা আনলিস্টেড করা রয়েছে। এবারে এর কিছু কাজ আছে, আনলিস্টেড থেকে পাবলিক করতে হবে, তারপরে ডেসক্রিপশান বক্স দিতে হবে। তো চলো ওইগুলো কীভাবে করবে দেখো। এই ভিডিওর মধ্যে যে 3 ডট লাইনটা আছে, এই দেখো এই 3 ডট লাইন, এই 3 ডটে কিন্তু আমরা যাব, গিয়ে এখানে দেখো একটা এডিট অপশান বলে লেখা আছে, এডিট অপশান, এই এডিট অপশানটাই আমরা ক্লিক করব। দেখো চলে এসছে। এবারে এখানে থেকে তোমরাই দেখো আনলিস্টেড বলে লেখা আছে, এই নিচেটায় তোমরা আনলিস্টেডে ক্লিক করে এবার এটা পাবলিক করে দেবে ভিডিওটা। তো পাবলিক হয়ে গিয়েছে। এবারে তোমরা ভিডিও যে টাইটেলটা লিখেছো সেইটা তোমরা কপি করে নেবে। কপি করে এই দেখো অ্যাড ডেসক্রিপশান বক্স বলে লেখা আছে, তোমরা দিয়ে দেবে ডেসক্রিপশান বক্সে। এইবারে ব্যাক করবে, করে এটা দেওয়া হয়ে গিয়েছে। এবার ব্যাক করে এখানটায় যে শর্টস বলে লেখা আছে, এই শর্টসটাও আমরা কিন্তু কপি করে নেব, নিয়ে এই যে অ্যাড ট্যাগস বলে লেখা আছে, এখানটায় কিন্তু আমাদের দিতে হবে। এটা আমি কপি করে নেব,
নিয়ে যেই অ্যাড ট্যাক্স বলে লেখা আছে এখানটাইতে আমি দিয়ে দেবো। দেখো দিয়ে দিয়েছি, দিয়ে এবারে আমি ভিডিওটা সেভ করে নেব। এবার এখানে আরও অনেক কিছু আছে, তবে এগুলো তোমার দরকার নেই। যে কমেন্ট অপশানটা আছে এটা কিন্তু তোমরা অন রাখবে সবসময়। তো আমার ভিডিওটা এবার রেডি হয়ে গিয়েছে দেখো। এবারে চলো ব্যাক করে ওয়াইটি স্টুডিওতে যাই। দেখো আমার ভিডিওটাই কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো চলো ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখি। দেখো আমি ওয়াইটি স্টুডিওতে এলাম, এসে দেখো অলরেডি কিন্তু 2টো ভিউজ হয়ে গিয়েছে। আমি এক্ষুনি ভিডিওটা ছেড়েছি, 2টো ভিউজ আমার হয়ে গিয়েছে কিন্তু। তো এখানে এসো, তোমাদের যদি ওখানে কিছু ভুলভাল হয়ে যায় তোমরা কিন্তু এখানে এসে ঠিক করে নিতে পারবে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো চলো সবাই টাটা।